আজকের ব্লগটা শুরু হচ্ছে উত্তরা থেকে। আমরা কয়েকজন বন্ধু মিলে রওনা দিয়েছি এক বিশেষ অনুষ্ঠানে, শিহাব ভাইয়ের বৌভাতের আয়োজনে। গাড়ি উঠেছে এক্সপ্রেসওয়েতে, চারপাশে বিকেলের আলো। আসসালামু আলাইকুম। আমার মধ্যে অন্যরকম একটা আনন্দের অনুভূতি, গল্প, হাসাহাসি আর মজার মুহূর্তে কখন যে রাস্তা পেরিয়ে গেলাম বুঝতেই পারিনি। আমাদের গন্তব্য ধানমন্ডি। আজকের দিনটা শুধু একটা অনুষ্ঠান না, এটা আমাদের প্রিয় শিহাব ভাইয়ের জীবনের নতুন অধ্যায়ের শুরু। আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম। এবার আসি খাবারের কথায়। বাফেট টেবিলে ছিল বিভিন্ন ধরনের মুখরোচক আইটেম, সুগন্ধি পোলাও, বিভিন্ন আইটেমের মাংস, মুরগির রোস্ট, কাবাব, ফিশ আইটেম, কেক, মিষ্টি, পায়েস, বিভিন্ন ফলফলাদি, সালাদ, চাটনি। দেশি বিদেশি খাবারের কি ছিল না সেখানে। কিছু প্লেটে নিয়েছি আর মন ভরে স্বাদ উপভোগ করেছি। সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল বরবধূর জন্য বিশেষভাবে সাজানো আস্ত খাসি। এমন সুন্দরভাবে পরিবেশন করা হয়েছিল যে সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিল। দেখতে যেমন দারুণ, স্বাদেও ছিল অসাধারণ। আমরা বন্ধুরা সবাই মিলে বসে খাচ্ছিলাম, গল্প করছিলাম, মজা করছিলাম। কেউ ভিডিও করছে, কেউ ছবি তুলছে, কেউ শুধু মুহূর্তগুলো উপভোগ করছে। এই ছোট ছোট মুহূর্তগুলোই তো জীবনের বড় স্মৃতি হয়ে থাকে। সবশেষে শিহাব ভাই আর ভাবির জন্য রইল অনেক দোয়া ও শুভকামনা। আল্লাহ তাদের নতুন জীবন সুখ, শান্তি আর ভালোবাসায় ভরে রাখুন। আজকের এই আনন্দময় সন্ধ্যা আমাদের সবার জন্য হয়ে থাকবে এক স্মরণীয় অভিজ্ঞতা। এই ছিল আমাদের উত্তরা থেকে ধানমন্ডি পর্যন্ত বৌভাতের সুন্দর যাত্রা ও আনন্দ ঘন মুহূর্তের গল্প। এমন আরও সুন্দর মুহূর্ত দেখতে চাইলে